আরজি করে জুনিয়র ডাক্তারের মৃত্যু এবং ধর্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে যখন দুর্গাপুরে এসএফআই এবং ডিওয়াইফআই এবং মহিলা সমিতির তরফে দুর্গাপুরে মিছিল একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, সেই মিছিলে হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এবং তারপরে ক্ষুদিরাম সরণি যেটা রয়েছে সিটি সেন্টারের প্রাণকেন্দ্র, সেখানে প্রথমে বোমাবাজি মারধরের অভিযোগ এবং তারপরই দুর্গাপুরের সিটি সেন্টারে যে শহীদ বিমল দাশগুপ্ত স্মৃতি ভবন রয়েছে অর্থাৎ সিপিএম এর কার্যালয়, সেখানে থাকা সমস্ত গাড়ি সেগুলোকে কিন্তু ভাঙচুর করেছে এবং কার্যালয়ে বোমাবাজি করা হয়েছে বলেও কিন্তু অভিযোগ। সেই ছবি দেখাবো যে কার্যালয়ের সামনে যে সমস্ত দলীয় কর্মী সমর্থকদের গাড়িগুলি ছিল সেই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এরপরই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং তারা পরিস্থিতি যেটা পুলিশের সামনে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ডিসির নেতৃত্বে এখানে বিশাল পুলিশ বাহিনী এসেছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং সিপিএম এ যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, উচ্চ নেতৃত্ব রয়েছেন, তারাও এসে কিন্তু এই পরিস্থিতি তারা দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে পুলিশ আগাম মজুদ ছিল, কমব্যাক ফোর্স ছিল, কিন্তু তার মধ্যেও এই ধরনের বোমাবাজি শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে কিভাবে ঘটলো, পুলিশের বিরুদ্ধেও কিন্তু একটা অভিযোগ তুলছে সিপিএম। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা হচ্ছে যে তৃণমূলকে পিছিয়ে দাও সব জায়গাতে, এবং আজকে মানে আমাদের ছাত্র যুবরা যারা মহিলারা যারা আজকে কর্মসূচিতে ছিল, এই কর্মসূচিকে ভণ্ডুল করার জন্য তৃণমূলের লোকেরা, কয়েকজন তৃণমূলের লোকেরা এবং হচ্ছে আমাদের এখান থেকে যাদেরকে বহিষ্কার করেছে এরকম কয়েকজন মিলে তারা হচ্ছে যে মদ খাইয়েছে লোকেদেরকে, লাঠি ডান্ডা সোঁটা দিয়ে হচ্ছে যে মিছিলের উপর হামলা করেছে, মহিলাদেরকে মেরেছে, মহিলাদের হচ্ছে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মারধর করেছে, যেমন চলছে পশ্চিম বাংলাতে সে ঠিক সেরকমই হয়েছে। তার সাথে সাথে ছাত্র যুবদেরকে মারধর করেছে। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর যে প্রায় 20 জনের মতন হচ্ছে যে আমাদের ছাত্র যুব মহিলা এরা আহত হয়েছেন এবং এদের শ্রেয়দানে হয়েছে। আপনারা এখানে দেখছেন যে এই অফিসের মধ্যে মানে এই যে বিমল দাশগুপ্ত ট্রাস্ট, এই ট্রাস্টের সামনে যে ট্রাস্টের কাজে যারা এসেছিলেন তাদের হচ্ছে গাড়িগুলোকে, ট্রাস্টের কাজে যারা এসেছিলেন, এখানে বিভিন্ন ধরনের ট্রাস্টের সমাজসেবামূলক কাজ হয়, সেই কাজে যারা এসেছিলেন তাদের গাড়িগুলোকে এখানে হচ্ছে ভাঙচুর করেছে এবং তার সাথে সাথে হচ্ছে যে 20-25 জনের নাম আমরা পেয়েছি যারা এই মারামারিতে ছিল, তার নেতৃত্বে হয়েছে। এখন 20-25 জনের নাম পেয়েছে। এর মধ্যে পার্টি থেকে বহিষ্কৃত এবং হচ্ছে পার্টি থেকে অবহিষ্কৃত যারা তৃণমূল করছে সেই ধরনের লোকেরাও, কিছু গুন্ডারা, কিছু হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি আপনার 1 মিনিট আপনাদেরকে, যে কিছু এই সমস্ত লোকেদের দিয়ে হচ্ছে যে এটা হয়েছে এখানকার মানে যাদেরকে যারা এইসব কাণ্ডটি করেছে তাদের আমি একটু ধরুন এই অগ্রণী ক্লাবের একজন আছেন, অগ্রণী ক্লাবের একজন আছেন, আমি নাম এখন বলছি না। আচ্ছা, শ্রীনগর পল্লীতে একজন আছেন যার নাম পেয়েছি, এডিসনের একজন আছেন এবং অন্যান্য জায়গার পলাশডিয়া, মায়াবাজার, তারপরে ওয়ারিয়া, বেনাচিতি, বিভিন্ন জায়গার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় কিছু হচ্ছে ক্রিমিনালদেরকে জড়ো করেছে, জড়ো করে এটা তৃণমূলের নেতারা করেছে। আমাদের এই যে বিমল দাশগুপ্ত ট্রাস্ট শহীদ, সেখানে হচ্ছে বম্বিং করেছে, সেখানে ভাঙচুর করেছে। এবার আমাদের যা করণীয় আছে রাজনৈতিক কর্মসূচি সেটা করতেই হবে। এখন আমরা মিছিল করি, পতাকা নিয়ে মিছিল করি, আমরা তো মারামারি করার জন্য মিছিল করতে আসি না, আমরা তো বাঁশ নিয়ে, ডান্ডা নিয়ে, বম নিয়ে মিছিল করতে আসি না। কিন্তু এইবার হচ্ছে যে জব জৈসান তব তৈসান, নেই তো যোগী কৈসান, তাই করতে হবে এবার আর কি। আমি এটাই বললাম, জব জৈসান তব তৈসান, নেই তো যোগী কৈসান, ও তো করতেই হবে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.